প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ আফগানিস্তান। আমানতদারিতার সাথে এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করতে ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি খনি হতে আরোহিত ৬০,০০০ টন অপরিশোধিত তেল ও ২০,০০০ টন প্রাকৃতিক জিঙ্ক বিক্রয়ের জন্য নিলাম আহ্বান করেছে ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিলামে বিক্রিত খনিজ তেল আমুদরিয়া তেল খনিক্ষেত্র থেকে আহরণ করা হয়েছিল। ৩৩ মিলিয়ন মার্কিন ডলারে এই তেল বিক্রি করা হয়। ১৮টি দেশীয় প্রতিষ্ঠান উক্ত নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। সর্বোচ্চ দর প্রস্তাব করায় ইয়ামা পেট্রোলিয়াম কোম্পানির নিকট বিক্রয়ে সম্মত হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত ২৮শে মে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী শাইখুল হাদিস শাহাবুদ্দিন দেলোয়ার হাফিজাউল্লাহ, পরিকল্পনা ও নীতি নির্ধারণ বিষয়ক উপমন্ত্রী শাইখ জিয়াউর রহমান হাফিজাউল্লাহ এবং অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে প্রাকৃতিক সম্পদ আহরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তা সঠিকভাবে কাজে লাগাতে সরকারের নানামুখী উদ্যোগের বিষয় তুলে ধরেন। মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার হাফিজাউল্লাহ আফগানিস্তানের তেল ও গ্যাস সম্পদ খাতের উন্নয়নে নিলাম কর্মসূচিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করেছেন সংশ্লিষ্ট সকলেই। এছাড়া গত ২৯শে মে প্রাকৃতিক জিঙ্ক বিক্রয়ের জন্য নিলাম অনুষ্ঠানের আয়োজন করেছে ইমারতে ইসলামিয়ার এই মন্ত্রণালয়। বামিয়ান প্রদেশের ইয়াকাউলাং জেলায় এটি অনুষ্ঠিত হয়। ৩১টি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান এই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ৭৮ লক্ষ মার্কিন ডলার দর প্রস্তাব করে ওয়াকেলি লিমিটেড কোম্পানি নিলামে বিজয় লাভ করে। অনুষ্ঠানে খনিজ সম্পদ খাতে বিনিয়োগের সুযোগ সুবিধাসমূহ তুলে ধরেন মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার হাফিজাউল্লাহ। প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব সম্পর্কেও তিনি আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মৌলভী নজিবুল্লাহ হাক্কানী হাফিজাউল্লাহ, পরিকল্পনা ও নীতি নির্ধারক বিষয়ক উপমন্ত্রী শাইখ জিয়াউর রহমান হাফিজাউল্লাহ এবং গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে নিলাম কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে আলহামদুলিল্লাহ। উল্লেখ্য যে চলতি সৌর বছর ১৪০৩ সালের প্রথম ২ মাসের মধ্যেই খনিজ সম্পদ আহরণ সংক্রান্ত ৮টি চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া সরকার। দেশীয় কোম্পানির সাথে করা চুক্তিগুলো সর্বমোট মূল্য প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।